সবাইকে একত্রিত হয়ে কিছু কথা বলা শোনার জন্য তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের প্রতি আমরা শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি বিশ্ব মানবতার মুক্তির দূত, যিনি আমাদের কান্ডারি, যিনি আমাদের রাহবার, যার উপর দীর্ঘ 23 বছর একটি পবিত্র কোরআন নাযিল হয়েছে, যে কোরআন অনুযায়ী আমরা জীবন পরিচালনা করতেছি, সেই নবী রাসূলের প্রতি আমরা দরুদ সালাম পেশ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আত্মার রুহের মাগফিরাত কামনা করি, যারা কোরআনের জন্য, ইসলামের জন্য এবং আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীন প্রতিষ্ঠা করার জন্য জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন, জীবন দিয়ে দিয়েছেন। বিশেষ করে 24 সালে 5 আগস্টের পূর্বে যারা জীবন দিয়েছেন, প্রভুত্ব বহন করতেছেন, হাসপাতালে কাটাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে দুর্জনগত তৌফিক দান করুন। যারা শহীদ হয়েছেন তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সবকিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যদি হয়ে থাকে, তাহলে আজকে আপনাদের আমাদেরকে সিদ্ধান্ত নেওয়া উচিত এটাই যে আমার জীবন পরিচালনা করতে গিয়ে কখনো আমরা কোরআন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, নবী বিরোধী কাজ আমরা করতে পারবো না। যদি কেউ নবী বিরোধী কাজ, কোরআন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ করে থাকেন, তাহলে এই আয়াতের সাথে সংঘর্ষী হয়ে গেল। আমরা কোরবানি করি, পশু কোরবানি করি, কিন্তু পশু কোরবানি করার আগে আমাদের মনের মাঝে যে আমাদের মানুষত্ব রয়েছে, এই মনের কোরবানিটা আগে দিতে হবে। মনের কোরবানি যদি আগে দেওয়া না যায়, তাহলে পশু কোরবানি দেওয়া হবে, কিন্তু মন কোরবানি দেওয়া হবে না। মনুষ্যত্ব যদি কোরবানি দেওয়া হয়, তাহলে আমার দ্বারা কোরআন বিরোধী কাজ, ইসলাম বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ, নবী বিরোধী কাজ চলতেই থাকবে। আজকে সমাজে দেখা যাচ্ছে এত লোক, বাংলাদেশে 90% মুসলমান, 90% মুসলমান থাকার পরও বাংলাদেশে ইসলামী রাষ্ট্র কায়েম হয় না। 90% মুসলমান থাকার পরও বাংলাদেশে ইসলাম দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে হবে, এই মানসিকতা বা এই চিন্তা চেতনা আমাদের মাঝে তৈরি হচ্ছে না। মনে করতে হবে যে যাদের মাঝে এই চিন্তা চেতনা তৈরি হবে না, তাদের মাঝে ইসলামের ন্যূনতম, ইমানের ন্যূনতম কোন স্থান পাওয়া যাবে না। কারণ ইসলাম রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলকে এই দুনিয়াতে প্রেরণ করেছেন। এই দুনিয়াতে প্রেরণ করেছেন সকল নবী রাসূল আসার পরে একটাই কাজ ছিল, আল্লাহ রাব্বুল আলামিনের সত্য কায়েম করা এবং রাষ্ট্রভাবে ইসলাম প্রতিষ্ঠিত করা। রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আর কোন নবী রাসূল এই বাংলার জমিনে সারা পৃথিবীতে আসবে না।